বর্ধমান শহরের লায়ন্স ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ক্যান্সার নিয়ে একটি সচেতনতা শিবির এবং পিয়ারলেস হসপিটালের ওপিডি নিয়ে একটি জনসংযোগ কর্মসূচি। এদিন পিয়ারলেস হসপিটালের পক্ষ থেকে লায়ন্স ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ক্যান্সার যে মারণ রোগ নয় সেই সম্বন্ধে বক্তব্য রাখেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পিয়ারলেস হসপিটালের তরফ থেকে পিয়ারলেস হসপিটালে যে ক্যান্সার সার্ভিসটি স্টার্ট করেছি, অলরেডি আমরা অনেক পেশেন্টদের এখানে দেখছি, সেই সার্ভিসটাকে বর্তমানেও একটা সেন্টার খুললে সেই সার্ভিসটাকে প্রোভাইড করা, যাতে আউটডোর বেসিসে যে পেশেন্টদের ট্রিটমেন্ট, ক্যান্সার রিলেটেড ট্রিটমেন্ট প্ল্যান, সেই জিনিসটা করা। ক্যান্সারের চিকিৎসায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনিশিয়াল প্ল্যানিং, অর্থাৎ কিনা যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা ক্যান্সারের একটা পেশেন্ট পেলে তাকে ট্রিট করবো, সেটা কিন্তু একটা বড় প্ল্যানের বিষয়। একটা পেশেন্টকে দেখলাম, একটা টিউমার দেখলাম, সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম, এইভাবে কিন্তু ক্যান্সারের চিকিৎসা হয় না। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেল অনকোলজিস্ট, সার্জারি ডাক্তারবাবু সকলে মিলে বসে ডিসাইড করবেন যে পেশেন্টের ওভারঅল 360 ডিগ্রি ক্যান্সারের ট্রিটমেন্টটা কীরকমভাবে হবে। বর্তমানে শুধু বর্ধমান সিটি থেকে বা দুর্গাপুর আসানসোলের থেকে নয়, বর্তমানে প্রত্যন্ত গ্রাম থেকেও আমরা বহু মানুষদের দেখে থাকি যারা পিয়ারলেস হসপিটালে পরিষেবা নেওয়ার জন্য যান। তাদের কিছুটা সুবিধার্থে আমরা পিয়ারলেস হসপিটালের তরফ থেকে এবং মাতৃস্ক্যানের সহায়তায় এখানে রেগুলার ক্লিনিক শুরু করতে চলেছি। সেটা আমরা চালু করেছি, বা ধরুন বাচ্চাদের অপারেশন আমরা করছি। আর এছাড়া যাবতীয় যেরকম যত ধরনের গাড়ি ধরনের অপারেশন হয়, বাইপাস সার্জারি বা ভালভের সার্জারি, ভালভ রিপেয়ার, এগুলো আমরা রেগুলার বেসিসে করছি। এবং তার ফলে সম্পূর্ণভাবে সেটা সুস্থ হয়ে যায়। এই সচেতনতা প্রথমে ফলে কি হয়, অনেক পেশেন্ট আছে যারা চেপে রাখে, তারা আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের যে সমস্ত মানুষজন রয়েছে তারা ভাবে যে এখানে আমার একটা টিউমার হয়েছে, এটা লোক জানবে কি বলবে, তারা কি ভাববে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।